খুশি হয়েছিলাম। আমার আম্মু তখনও জায়নামাজে কাঁদছিল, নামাজে দোয়া করছিল, মোনাজাতে কান্না করছিল। আমি যখনই আমার রেজাল্টটা দেখি আমি যে আমার আম্মুকে জড়াই ধরছিলাম এবং আমি আর আমার আম্মু একসাথে খুব কাঁদছিলাম ওই সময়। এইরকম একটা মুহূর্ত যে আমার জীবনে আসবে আমি কল্পনা করতে পারিনি। আর আমার মনে হয়েছে, আমার মা বলেছে যে আমার মাকে আমি এটাই সবচেয়ে মা দিবসের সবচেয়ে বড় একটা উপহার দিতে পেরেছি। এই জন্য আমি খুব গর্বিত যে এরকম একটা পরিস্থিতিতে পরীক্ষা দিলে আমি যে এরকম একটা ফলাফল করবো আমি কল্পনাও করতে পারিনি। সোমবার দুপুরে ঢাকা পোস্টের এই প্রতিবেদককে এভাবেই বলছিলেন অসুস্থ হয়ে ঘরের বিছানায় থাকা মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত আশফি। খুলনার সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়েছেন আরিফা। তিনি খুলনা জিলা স্কুল কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। বাবা আতিয়ার রহমান আনসার সদস্য এবং মা সুলতানা পারভিন গৃহিণী। দুই বোনের মধ্যে বড় আরিফা। ছোট বোন আশরাফি আল শোভা এবার 8ম শ্রেণীতে পড়ছে। খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকার একটি কোয়ার্টারে বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। যখন আমি আশা করি পাখিদের মতো সবকিছু করতাম, দৌড়াইতাম, খেলতাম, স্কুলে দৌড় প্রতিযোগিতায় পুরস্কার পাইতাম, কিন্তু আস্তে আস্তে আমি সবকিছু থেকে নিজেকে সরাই ফেলতে হয়েছে নিজের শারীরিক সমস্যার কারণে। মন থেকে ইচ্ছা করতো কিন্তু আসলে পেরে উঠতাম না। লেখাপড়ার একটা প্রবল আগ্রহ, প্রবল একটা ইচ্ছা, কিন্তু যখনই মনে পড়তো যে আমার আসলে শরীরের অবস্থায়, তখনই মন থেকে ভেঙে পড়তাম। টেবিলে পড়তে বসতাম, এক সময় রাত কাভার করে ফেলতাম পড়ে, কিন্তু আস্তে আস্তে সেটাও ছেড়ে দিতে হয়েছে। এখন এই বিছানায় আমার সবসময় সঙ্গী, বিছানায় পড়তে হয়, বিছানায় খেতে হয়, খুব একটা বাইরে বেরোতে পারি না, একান্ত প্রয়োজন ছাড়া করিও না, আর অনেক কষ্ট হয়। শুয়ে থাকলে একটু সুস্থ বোধ করি, কিন্তু বসে থাকলে কিংবা হাঁটলে সমস্যা অনেক বেড়ে যায়। এভাবেই প্রথম বছর পার করি। দ্বিতীয় বছর মনে কিছুটা আশা সঞ্চয় করলেও আসলে শরীরের সাথে পেরে উঠি না। মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। একবার ভেবেছিলাম, মামু বলেছিল এবার পরীক্ষা না দিতে, কিন্তু টিচাররা বললো যে ও পারবে। আমাকে অনেক সাহস জুগিয়েছিলেন আমার স্কুলের শিক্ষকরা, আমার প্রধান শিক্ষক উনি অনেক সাহস জুগিয়েছিলেন, অনেক সাপোর্ট করেছিলেন স্যার। পরীক্ষা চলাকালীনও অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে আমার স্বপ্নটা ভেঙে না যায়। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, সমস্যা ওর হচ্ছে মাজার স্পাইনাল কর্ডের সমস্যা। ডিস্ক ফাঁকা হয়ে গেছে 3টা, ফাঁকা হয়ে সেখান থেকে জেলি বের হয়ে যায়। জেলি বের হয়ে যাওয়ার কারণে ওর যে মূল শিরা সেটা শুকায় গেছে। শুকায় যাওয়ার কারণে ওর মাজায় অনেক ব্যথা হয়। যখন ব্যথা বেশি হয় তখন পা মাজা অবশ হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, বমি হয়, অতিরিক্ত অজ্ঞান হয়ে যায়। তো ডাক্তার অনেক দেখাইছি, আমাদের সাধ্যের মধ্যে অনেক ডাক্তার দেখাইছি। লাস্ট ডাক্তার দেখাইছি গাজী মেডিকেলে, মহসিন আলী ফরাজি। উনি বলছে যে ওর সমস্যা অতিরিক্ত হয়ে গেছে, ওরে আপনারা বাইরে নিয়ে যান, বাইরে নিয়ে গেলে উন্নত চিকিৎসা হলে সুস্থ হবে। আমার মেয়ে নিজে ভাত খেতে পারে না, পড়তে বসলে তার হাতে কলম ধরে থাকতে পারে না। আমি বই ধরে থাকি, ও দেখে, খাতা ধরে থাকি, ও লিখে। আমি কলে করে ধরে থাকি, হেলান দিয়ে রাখি, ও সেভাবেই লিখে। অসংখ্য রোগী আমাদেরকে ফোন করে, এমন যারা চিকিৎসা অর্থেরভাবে চিকিৎসা করতে পারছে না, তার ধারাবাহিকতায় একটু আমাদের কল আসে এবং আমরা প্রাথমিকভাবে যাচাই করি। যাচাইয়ের মাধ্যমে আমরা দেখতে পাই আসলেই অনেক করুণ। ছোট্ট একটা মেয়ে যার উজ্জ্বল ভবিষ্যৎ, অর্থের জন্য চিকিৎসা হবে না, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা একটা ফেসবুকের মাধ্যমে পোস্ট করি, তাতে প্রায় 90,000 টাকার মতো সহযোগিতা পাই, কিন্তু তার চিকিৎসার জন্য প্রায় 5 লক্ষ টাকা প্রয়োজন। আসলে এতটা আমরা সাড়া পাইনি। তো সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা যদি দয়া করে এগিয়ে আসেন তাহলে হয়তো এক বছরের ব্যবধানে কোমর ব্যথার অসুস্থতা কেড়ে নিয়েছে আরিফার জীবনের দুরন্তপনা। গত বছর স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় 400 মিটার দৌড়ে অংশ নিয়ে দ্বিতীয় পুরস্কার জিতেছে এই মেধাবী শিক্ষার্থী। অথচ বছর ঘুরতেই বাড়ির বিছানায় শুয়ে বসেই দিন কাটছে তার। এমনকি এসএসসি পরীক্ষায়ও লিখেছেন কেন্দ্রে শুয়ে বসে। আরিফার চিকিৎসার ব্যয় যোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এজন্য চেয়েছেন বৃত্তবানদের সহযোগিতা। তার চিকিৎসার জন্য প্রায় 5 লাখ টাকার প্রয়োজন। এ ব্যয় তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।